একটা বেটা ছেলের লিঙ্গের মাথা দিয়ে 4 রকমের পানি বের হয়। সবটি হা করে তাকাইছে, ধুর শালা কোন কথা কইতে বসলো। আরে কোন কথা যদি না শিখবি তো তোর নমাজি যে বেকার হয়ে যাবে। এরকম লোক আছে মজলিসে, কি হাত দেখায় না জি ভাই, খালি এমনি হ্যাঁ কহে দিও, যেমন সে কইও, যার কাছে আছে সে বুঝে দিবে। একটা লোক কইছে মৌলী সাহেব নমাজে খাড়ি হয়ে থাকছি, 1 রেখাত 1.5 রেখাত হয় না, লিঙ্গের মাথা দিয়ে 3-4 ফোঁটা বাড়িয়ে পড়েছে। এটা পিসাব, আর নমাজ হবে? নমাজ হবে না, তাহলে ওকে শিখতে হবে না? তা আমি আপনার সামনে যে বললাম যে একটা বেটা ছেলের লিঙ্গের মাথা দিয়ে 4 রকমের পানি বের হয়, তো কত বড় গুনহার কথা বললাম। একটা পেশাব বের হয় ফোঁটা ফোঁটা করে এক, আর একটা কি হয়, পেশাবের শেষখানে পেশাবটা যখন শেষ হয় তখন ওই রকমই মোটামাটি একটু হালকা, খুবই হালকা তরল রঙের 2-4-5 ফোঁটা পানিগুলো বেরিয়ে পড়ে যায়। এটাকে আরবি ভাষাতে বলে ওয়াদি। ওয়াদি। আর একটা কি বের হয়, আর একটাকে বের হয় বলা হয় মাঝি। মাঝি কাকে বলে? যদি কোনো ছেলেপিলে একটা রঙের গল্প করে, যদি কোনো ছেলেপিলে মিলামিশার গল্প করে, যদি কোনো ছেলেপিলে কেমন করে মানুষেরা শারীরিক সম্পর্ক কায়েম করে, যদি এইগুলো গল্প লাগাই তাহলে মানুষের মনের ভেতরে যৌন চেতনা জাগে। আর যখনই যৌন চেতনা জাগে তখন তার লিঙ্গের মাথা দিয়ে এগুলো পানি বেরিয়ে বেরিয়ে আসে। এই পানিটাকে বলা হয় মাঝি। আর এই পানিটার রং একটু সাদা হয়, গাঢ় সাদা হয় না। আর এই পানিটা যদি বেরিয়ে যায় তাহলে তার ওযু থাকবে না, তাকে ওযু আবার বানাতে হবে। আর একটা পানি বের হয় যাকে বলা হয় বাংলায় বীর্য, আর যাকে আরবিতে আল্লাহ তাআলা কোরআনের ভেতরে নাম দিয়েছেন তার নাম হলো মানি। আর মানি না হতে গেলে মানুষ বাচ্চা পয়দা করতে পারবে না। আর এই মানির দ্বারাতেই দুনিয়ার মানুষ পয়দা হয়। এটা হলো 4 নম্বর পানি। এটা যদি বেরিয়ে যায় তাহলে মানুষকে গোসল করতে হবে, আর গোসল করে তারপরে পাক হয়ে তারপরে নামাজ পড়তে হবে। 4 রকমের পানির কথা শুনলেন। হযরত আলী বলছেন আমার লিঙ্গের মাথা দিয়ে যখন তখন কি বেরিয়ে যায়, মাঝি বেরিয়ে যায়। মাঝির মানে হলো কি, যেটা বীর্য বের হওয়ার আগে যেটা বের হয়, হালকা গাঢ়টা এবং হালকা সাদাটা বের হয়, এই জিনিসটা যখন তখন আমার শরীর থেকে বেরিয়ে যায়। তো আমি মশলা জানবো, তো মশলা সেই যুগে দিবেন কে? কে দিবে? নবী। আলীর কে হলো সম্পর্কে? নবী। কে হলো জি? সবুজ কাপড় কে হলো? শ্বশুর হলো না? তো শ্বশুরকে যে যদি বলে যে বাবজি ঘটনা এই হচ্ছে, তো লাজ লাগবে না? লাগবে না? শ্বশুরের সামনে যদি এই কথাটা বলা যায় যে আমার এই ঘটনা ঘটছে, তো একটা নিজেকে দ্বিধার মধ্যে ফেলে দিলেন, সংকোচ লেগে গেল যে আমি মশলাটা জানতে যাব, তা আমার শ্বশুরকে গিয়ে যদি বলি যে এইরকম এইরকম ঘটনা আমার ঘটছে, তো বড্ড লজ্জা লাগছে আমাকে। না 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 না, এটা কাজ করা যাবে না। তো কি করি? আমারা মিকদাদ, তিনি মিকদাদ সাহাবীকে ডাকলেন। আর ডাকার পরে বলছেন, ভাই মিকদাদ, তুমি তো মক্কায় আমার সাথী ছিলে, মদিনায় হিজরত করে আমার সাথী। তুমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আল্লাহ পাকের নবীর আমি জামাই হলাম। এই জন্য তোমাকে বলছি এই মশলাটা দয়া করে একটু জেনে দাও। আমি নিজে নবীকে বলতে পারছি না। কেন বলতে পারছি না? যেহেতু বিষয়টা লুকায়িত ব্যাপার, এই জন্য তুমি গিয়ে জিজ্ঞেস করো গা, এমন যদি ঘটনা ঘটে তাহলে আমাকে কি করতে হবে আর কি করতে হবে না। মেঘদাদ যে নিজের নাম না দিয়ে সরাসরি জামাই বাবুর নাম দিয়ে বলছে, আল্লাহ পাকের রাসূল আপনার জামাই বাবু হযরত আলীর এই রকমের ঘটনা ঘটে যাচ্ছে, ওকে কি করতে হবে? রাসূল পরিষ্কার ভাষাতে বলছেন, ফাআলাইহিল ওযু, ওযু করার পরে নামাজে দাঁড়াবার আগে যদি এটা হয়ে যায় তাহলে ওযু টুটে যাবে, ওযু থাকবে না, তাকে নতুন করে ওযু বানাতে হবে। আর ওযু বানিয়ে নামাজে যদি দাঁড়িয়ে যায় আর তারপরেও যদি এইরকম বের হতে থাকে তাহলে এটা রোগ হিসাবে তাকে মেনে নিতে হবে। একটা কাপড় ব্যবহার করতে হবে, ওই কাপড়টাকে নিজের লিঙ্গের মাথার কাছে জড়ো করে রেখে দেবে কিংবা আন্ডারওয়্যার ব্যবহার করবে। আর তখন যদি নামাজে দাঁড়িয়ে যাবার পরে পিশাবও বেরিয়ে পড়ে যায় কিংবা মাঝি বেরিয়ে পড়ে যায়, তবুও নামাজ ছাড়তে হবে না, নামাজ চালিয়ে যেতে হবে, নামাজ চালিয়ে যেতে হবে। আর নামাজে দাঁড়াবার আগে যদি বেরিয়ে যায় তাহলে ওযু তাকে নতুন করে বানাতে হবে। মশলা শিখা হয়ে গেল। এতদিন আপনারা
মায়ের তৈরি করা গোদলাতে মানুষ হয়েছেন। এখনকার জমানাতে মেয়ে ছেলে পিলে কাঁথা সেলাই করতে জানে না, আধুনিক যুগের বেটি ছেলে কোনো রকম ছেলেটা হওয়াইয়া দিবে তো তাও হওয়াইতে পারে না, 98টা প্যাট কাটটি, হ্যাঁ সব সিজার, ঠিক করে বাচ্চাটা হয়ে দিতে পারে না এই যুগের বেটি ছেলে, তো কাঁথা কি সেলাই করবে? তো ওর বাচ্চাকে মানুষ করবে কি দিয়া? তো দুনিয়াতে বাজারে চলে এসেছে, ওকে কি বলছে, কেউ বলছে প্যাম্পাস আর কেউ বলছে ওকে হাগিস, আর কি নাম একটা হাগিস, তার মানে আরে বেটা তুই জি ভরে এর ভিতরে হাগিস। ঠিকই এই জিনিসটা পরিয়ে দিচ্ছে, রাতের বেলা পরিয়ে দিল আর সকালবেলায় খুললো, আর খোলার পরে দেখলো কতখানি পিসাব করেছে আর কতখানি পিসাব করেনি। কত সুবিধার জমানা এসেছে। এখনকার মানুষের জন্য যাদের কাছে এই রোগটা আছে তারাকে ওই হাগিস ব্যবহার করতে হবে। ওদের জন্য সাইজ পাওয়া যাচ্ছে। আপনার বয়স কত? বলে 60 বছর। আপনারগুলোর দাম একটারই দাম হলো 22 টাকা 24 টাকা। কিনে নেন আর নিয়ে পরে নেন আর নিয়ে মসজিদে চলে যান। ফোটা ফোটা হ্যাঁ তোমার রস পড়তে থাকবে, তুমি নমাজ আপনার পড়তে থাকবে, কেউ কিছু বুঝতে পারবে না। কত সুবিধার জমানা চলে এসেছে। 3টি জায়গাতে আপনাকে হায়া দেখাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী হয়ে তার কত হায়া ছিল, তার কত শরম ছিল, তার কত লজ্জা ছিল, ভালো করে খেয়াল করুন। নবীজি একদিন তার স্ত্রী হযরতে আয়েশার বাড়িতে বিশ্রাম করছেন। বিশ্রামরত অবস্থায় দরজাতে এসে কেউ টোকা মারল। বলছেন কে আছো? আবু বকর আছি। রাসূল বললেন দরজা খুলে দাও। আবু বকর দরজা খোলা পেলেন, তখন ভিতর দিকে ঢুকে গেলেন। রাসূল করিম বসেছিলেন যেই জায়গায়, কেমন হালাতে বসেছিলেন? ওহু কাশিফুন আন ফাখিযাইহি ওয়া ফি রিওয়ায়াতিন আন সাকাইহি। আল্লাহ পাকের নবী কাপড়টাকে এতটুকু তুলেছিলেন যে লুঙ্গিটাকে এতটুকু সামনে রেখেছিলেন যে তার রান দেখা যাচ্ছিল, হাঁটুর মাংসগুলো দেখা যাচ্ছিল, হাঁটুর নিচের অংশগুলো দেখা যাচ্ছিল, হাঁটুর উপরের অংশগুলো দেখা যাচ্ছিল। আমরা যাকে সোজা সোজা বাংলায় বলি রান, রান পর্যন্ত আল্লাহ পাকের নবীর খোলা ছিল, দেখা যাচ্ছিল। রান খোলা অবস্থায় বসেছিলেন। আবু বকর ঢুকলেন তো তিনি অবস্থার পরিবর্তন করলেন না, যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই থেকে গেলেন, অবস্থার বদল ঘটালেন না, ওই হালাতেই থেকে গেলেন। তারপর একটু পরে আবার দরজাতে কেউ খটখটি লাগালো। বললেন কে আছো? বলে আমি উমার আছি। এসো ভিতরে চলে এসো। হযরত উমার এলেন। আসার পরে আবু বকর সিদ্দিক যেখানে বসেছিলেন তার পাশে এসে চুপচাপ তিনিও বসে গেলেন। উনিও এসে দেখতে পাচ্ছেন আল্লাহ পাকের নবী কাপড়কে সামটিয়ে রেখেছেন কতটা, তো হাঁটু পর্যন্ত কিংবা হাঁটুর ওপর পর্যন্ত নবীজির রান দুটো দেখা যাচ্ছে। ওই হালাতে বসেছিলেন। উমার চলে গেলেন, তবুও নবীজির অবস্থা বদলালেন না, ওই হালাতেই চুপচাপ বসে থেকে গেলেন। হযরতে আয়েশা বলছেন আমি বিবি হিসাবে বাড়িতে আছি, আমি দূরে থেকে দেখছি দৃশ্যটা যে আমার স্বামী কি করছেন। এবার কিছুক্ষণ পরে আবার দরজাতে কেউ যেন টোকা মারল। দরজাতে আওয়াজ এলো, তো আওয়াজটা শোনা মাত্রই রাসূল বললেন কে আছো? তো বললে আমি উসমান আছি, আমি উসমান আছি। এই কথাটা যেমনি শুনলেন যে আমি উসমান বলছি, তখন রাসূল উনাকে তো আসতে বললেন বটে, কিন্তু সাথে সাথে আল্লাহ পাকের রাসূল যে অবস্থায় ছিলেন এবার এই অবস্থাকে বদল করে নিলেন। হাঁটু থেকে কাপড়টাকে, রান থেকে কাপড়টাকে নিচে নামিয়ে দিলেন। একদম পা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কাপড়টাকে উনি অতদূর নামিয়ে নিলেন। নিয়ে সারাটা শরীরকে উনি ঢেকে জুত জাত হয়ে বসলেন। আর হযরতে উসমান এলেন, এসে আল্লাহ পাকের নবীর পাশে এসে বসলেন। 4 জন মিলে 2-4টা কথা আলোচনা হওয়ার পর যখন ওইখান থেকে উঠে চলে গেলেন, তখন হযরতে আয়েশা বলছেন আল্লাহ পাকের রাসূল একটা কথা যদি জিজ্ঞেস করি তো বেয়াদবি নিবেন না। তা হলো এই, যখন আপনার হাঁটুর উপরের কাপড়, রানের উপরের কাপড় খোলা ছিল, ওই অবস্থায় আমার বাপ আবু বকর এলেন, তখন আপনি নিজের রান ঢাকতে গেলেন না,
তারপরে যখন হযরত উমর এলেন, উমর আসলেন, তখনও আপনি আপনার রান ঢাকলেন না, যেই হালাতে ছিল সেই হালাতেই থেকে গেল। তারপরে হযরত উসমান যখন এলেন, ভিতরে আসার আগে আগেই হযরত উসমান দরজার কাছে শুধু টোকাটা মেরেছিলেন, আর জানতে পারলেন যে উসমান আছে, সঙ্গে সঙ্গে আপনি আপনার কাপড়গুলোকে নিচে নামিয়ে নিলেন, রানকে ঢেকে দিলেন, দিয়ে খুব সুন্দর হয়ে জুজ্জাত হয়ে বসলেন। তো আমার বাপের বেলায় কেন ঢাকলেন না, উমারের বেলায় কেন ঢাকলেন না, আর উসমানের বেলায় কিসের জন্য এত জুতজাত হয়ে বসতে গেলেন, কিসের জন্য তার জন্য রান ঢাকলেন? জিজ্ঞাসা অন্যায় নয়, খুব স্বাভাবিক প্রশ্ন। আগের বেলা আপনি ঢাকলেন না, আর এর বেলা ঢাকলেন কেন? রাসূল বলছেন, এইবার রাসূলের কথাটা শুনেন, তিনি কি বলছেন? আয়েশা বিবিরে শুন, কাইফা লা আস্তাহি মিন রাজুলিন ইয়াস্তাহি মিনহুল মালায়েকা। আমি এই মানুষটাকে দেখে কেন শরম করব না, আমি এই লোকটাকে দেখে কেন লজ্জা করব না? যেই লোকটা দিনের বেলায় যদি মদিনার অলি গলিতে চলে, তো তাকে দেখতে গেলে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা করে, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত শরম করে, আল্লাহর ফেরেশতারা তাকে দেখে আদবের সাথে ডানে যায় বামে যায়, আগে যায় পিছে যায়। তো যেই লোকটাকে দেখে আল্লাহর ফেরেশতারা শরম করে, তাহলে এমন মর্যাদা সম্পন্ন লোকটাকে দেখে আমি নবী মুহাম্মদ কেন লজ্জা করব না, আমি নবী মুহাম্মদ কেন শরম করব না? রাসূল শরম করছেন, এটা কাজে গা খোলা ছিল, ঢেকে নিলেন। তিনটা শরম বলেছি আপনাকে, সব সময় মিলাতে থাকবেন, আউল বাউল কথা যেন না হয়, আর আপনার মগজটা যেন আউল বাউল না হয়। কথাতে কি হতে হবে? পর্দা থাকতে হবে, হিজাব থাকতে হবে, হায়া থাকতে হবে, শরম থাকতে হবে। এখানেও আল্লাহ তাআলা পর্দার কথা, হিজাবের কথা, হায়ার কথা এনেছেন। আমি আপনাকে যা বলছি একদম 62 বছরের একটা বুড়ো মানুষ বলছি, আমার কাছে দ্বিধা নেই, সংকোচ নেই। এ কথাগুলো যদি কোনো যুবক ছেলে বলে তো একটু দ্বিধা করবে, সংকোচ করবে। আমার কি পেলেন কাটাই মাল? কি বলছি আমি? দেখেন আল্লাহ তাআলা কথাতে কত সুন্দর শালীনতা রাখেন, যাতে কোনো বেহায়াই দেখতে না পাওয়া যায়। তো তার জন্য আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত দিয়ে আপনাকে বুঝাচ্ছি, শুনো, তোমরা যদি বেশি ইমানদার কেউ হও আর রমজান মাসের শেষ 10টা দিন মসজিদে গিয়ে এতেকাফ করো, মসজিদে গিয়ে এতেকাফ করো। বাংরুয়া জুমা মসজিদে কেউ এতেকাফ করে? বাংরুয়া জুমা মসজিদটাতে কেউ এতেকাফ করে? কেউ করে না, তো করে না, তো করে না। তো যদি শেষ 10টা দিন রমজান মাসের মসজিদে কেউ এতেকাফ করে, তাহলে পারে আল্লাহ তাআলা একটা নিয়ম বলতে বসেছেন, যে নিয়মটা বলতে গিয়ে ভাষাটাকে কতটা হায়ার মধ্যে সীমিত রেখে বলছেন, লজ্জার ভেতরে সীমিত রেখে বলছেন কি, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে। এই মানুষেরা, তোমরা কেউ যদি রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করো, তাহলে তোমার বাড়িওয়ালি যদি তোমাকে দেখতে যায়, তাহলে মসজিদে যেতেই পারে, তোমার গোড়ায় বসে থাকতেই পারে, গল্প করতেই পারে। এখানে থোনারে তোর কি ঢং নাই নাকি? তোরা কি বারে হয়েছিল হাকে কথা তাহলে ওয়াজ করছি, আর 50টা টাকা নিয়েছে হামাকে নিতে, ধর 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 করছে। এতক্ষণ কোথায় গেছিলি তোরা? তো স্ত্রীকে যদি মাসিক না থাকে, তাহলে মসজিদে যেতে পারে, স্বামীর কাছে বসতে পারে, গল্প করতে পারে, কথা জরুরি যদি জানার থাকে, বলার থাকে তো বলতে পারে। কিন্তু এবার আপনি আর আমি এটা তো ভাবতেই পারি যে এটা কে? রমজান মাসে মাগরিবের পর থেকে নিয়ে সাহারি খাওয়া পর্যন্ত বিবি হালাল, সবারই জন্য বিবি হালাল। তাহলে এখন যে ব্যক্তি মসজিদে অবস্থান করছে, সে যদি বলে যে আমার স্ত্রী এটা হালাল বিবি আর আমার সাথে দেখা করতে এসেছে, তো অতএব আজ আমার 8 দিন হয়ে গেল বাড়ি থেকে মসজিদে আসা, তো এই অবস্থায় যদি আমি আমার বিবির সাথে
একটু হিসাব কিতাবকে 19-20 করি তো কেমন হয়? তো আল্লাহ তাআলা যদি এই বাংলাতে বলতেন, এই ভাষাতে বলতেন, তো শুনতে একটু গোলমাল লাগতো আপনাকে, যে হাজি, যে লোকটা মসজিদে ইবাদত করার জন্য বাড়ি ছেড়ে 10 দিন থেকে পড়ে আছে, আর ওই বেটা ছেলেটা বেটি ছেলেকে নিয়ে উহু চুহু করবে, এ কথাটা কেমন লাগে শুনতে? তো আল্লাহ তাআলা এই ভাষাটাকে এমন শালীনতার মধ্যে এনে তখন বলছেন, ভাষাটাকে না খুলে দিয়ে ইশারা ইঙ্গিতে বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে। খবরদার, তোমরা তোমাদের বিবির চামড়ার সাথে চামড়া লাগাবে না, বিবির গায়ের সাথে বা বিবির গায়ের সাথে নিজের গা লাগাবে না। এক কথায় আরবিতে তর্জমা হলো এই, তোমার চামড়া যেন বিবির চামড়ার সাথে না মিলে যায়, তোমার গা যেন তার গায়ের সাথে না লেগে যায়, এইটা তোমরা খেয়াল রাখবে। চামড়াতে চামড়া যেন না লাগে। 10,000 টাকা পঞ্চায়েত সমিতির ওপর পকেটে থবো, যদি মনে থাকে তো আমি দোয়া করে দিব, না তো বিশনপুর নিয়ে যাবো টাকা। কি বললেন? চামড়াতে চামড়া লাগাইও না। এবার আবার বলছি, রাসূলেরই হাদিস বলছি, কথাগুলো শুনেন তো শিখা যাবে, অনেক মশলা শিখে নেবেন বসে বসে। তা কি? হযরত আয়েশা বলছেন, আল্লাহ পাকের রাসূল মসজিদে আছেন, ইতিকাফ করছেন, আর আমি মাসিকের হালাতে আছি। আর মাসিকের হালাতে কোনো মেয়ে ছেলে মসজিদে যেতে পাবে না। এবার আমার স্বামীকে আমি তেল মাখিয়ে দিই, আমি আমার স্বামীর চুলগুলোকে ধরে ধরে টেনে টেনে দিই এবং তাকে আমি চিরুনি করে করে দিই, এটা আমার অভ্যাস ছিল। কিন্তু নবীজি যখন মসজিদে আছেন, আমি তাকে কেমন করে তেল মাখাবো, আমি কেমন করে তাকে চিরুনি লাগাবো? তখন কি করতাম? জানালার পাশে গিয়ে খাড়া হতাম, আল্লাহ পাকের নবীর মাথাটা উনি আমার দিকে কাত করে দিতেন, আর উনি কাত করে দিয়ে এই রকম করে জানালা থেকে বের করে দিলেন মাথাটা। তখন আমি নবীজির মাথায় আস্তে আস্তে করে তেল লাগিয়ে দিতাম এবং তার মাথায় আমি চিরুনি টেনে টেনে দিতাম। তো রসুলের মাথায় তেল লাগাতে গেলে বিবির চামড়াতে চামড়া লাগছে না লাগে না? সোজা বাংলায় বলেন, লাগছে না লাগে না? তো লাগছে। ওকে যে আমি চিরুনি লাগিয়ে লাগিয়ে দিচ্ছি, তো বিবির মাথায় বিবির চামড়ার সাথে স্বামীর চামড়া তো লাগছে। তাহলে এইখানে আয়েশা বলছেন চামড়াতে চামড়া লাগাচ্ছি, গায়ে গা লাগাচ্ছি, আর আল্লাহ তাআলা বলছেন খবরদার চামড়াতে চামড়া যেন না লাগে। ওই যে কোনটা বুঝবো যে মৌলভী সাহেব, যেটা আসল সেটা বুঝেন। চামড়াতে চামড়া লাগানোর মানে হলো যৌনাঙ্গের সাথে আপনার যৌনাঙ্গ যেন না লেগে যায়, এটাও হলো চামড়ার তৈরি, ওটাও হলো চামড়ার তৈরি। সেই চামড়াতে গিয়ে এই চামড়া যেন লেগে না যায়। এটাকে যদি আল্লাহ তাআলা বলেন যে তুমি সহবাত করিও না, এইটাকে যদি আল্লাহ তাআলা বলতেন তুমি মেলামেশা করিও না, তাহলে কথাটা একটু বেমানান লাগতো। কেন যে লোকটা কি আছে, আল্লাহর মসজিদে ইতিকাফ করছে, তার জন্য রব্বুল আলামিন শালীনতার ভাষা ব্যবহার করলেন, হায়ার ভাষাকে ব্যবহার করলেন। আর এখান থেকে আপনাকে আমাকে বুঝে নিতে বললেন যে চামড়াতে চামড়া লাগার মানে হলো কি গোপন অঙ্গকে গোপন অঙ্গের সাথে লাগিয়ে দেওয়া। এই কাজটাকে খবরদার তোমরা করতে যাবে না। কি ইশারা! আল্লাহর ভাষাটা কত মিষ্টি। আবার কোরআনের বলছি, কোরআনের কথা বলছি, আল্লাহর বাক্যে আর আল্লাহর কথার ভেতরে হায়া কতটা টপকিছে সেটা আপনি আন্দাজ করুন। বলছেন তুমি বিয়ে করেছিলে, আর বিয়ে করার পরে ধরে নাও যে তুমি তোমার বাড়িওয়ালিকে তালাক দিয়ে দিলে, তো তাহলে তোমার বাড়িওয়ালি কি পাবে? তো আল্লাহ তাআলা বলছেন তোমার বাড়িওয়ালি কি পাবে, তো তার হিসাবটা একটু বলে দিই। তো আল্লাহ তাআলা বলছেন এইভাবে কথাটা, যে স্ত্রীকে তুমি বিয়ে করেছো, আর করার পরে তুমি ওকে তালাক দিয়ে দিলে, তো বিয়ে করেছো তালাক দিয়ে দিলে, শুধু তো এই কথাটুকু নয়, ওখানে তো আরো কিছু কথা আছে। তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলে আন তামুসসুহুন্না, যদি তোমার বিবিকে বিয়ে করার পরে ছেড়ে দাও, ওকে ছোঁয়ার আগে ছেড়ে দাও, ওকে ছোঁয়ার আগে যদি ছেড়ে দাও, তাহলে যতটি মোহর ধার্য হয়েছিল তার অর্ধেকটি তোমাকে দিতে হবে, সবটি দিতে হবে না। কেন যে তুমি ছওনি, তার আগে তালাক দিলে।
তো ছউনি যে কইছে আল্লাহ তাআলা তুমি না ছোঁয়ার আগে যদি ওকে তালাক দাও তাহলে 50,000 মোহর থাকলে 25,000 দাও। তা আপনি নিজে বলেন তো এই দেশে একটা বিয়ে আমাকে দেখান, একটা বিয়ে আমি দেখতে চাইছি যে যেই বিয়েটা বিদায় হওয়ার কালে নতুন বউ আর নতুন স্বামীতে ওরা ছোঁয়াছুঁয়ি করে না। কেউ পারবেন দেখাইতে? কেউ পারবে না। কেন পারবে না? একগুলো 14 আনা বাপ আছে, ও কি করে বিদায়ের কালে বেটিকে নিয়ে আসলো আর বেটা জামাইটা খাড়ো হয়ে আছে। এবার বেটির বাপ এমনি করে বেটির হাতখান আর জামাইয়ের হাতখান এমনি করে ধরে একজনকে আর একজনের হাতে দিয়ে দিলে দুটা হাতকে মজবুত করে ধরে আছে, ধরে আছে তোমাকে আমি গছিয়ে দিয়ে তুমি দেখে থাকি বেটিটাকে। বাপ গছিয়ে দিলে কাকে? জামাইকে। আরে বুদ্ধ মসজিদে তো আগে গছিয়ে দেওয়া হয়ে গেছে, কি গরু যে পাখাখান তুলে দাও একটু, এটার কোনো দরকারি জিনিস নয়, অথচ করে। তো তখন তো ছোঁয়াছুঁয়ি হয়ে গেল। ছোঁয়াছুঁয়ি হয়নি, ছোঁয়াছুঁয়ি তো হয়ে গেছে। আবার অনেক লোক আছে যেটাতে শতকরা 98 জন লোক ফেঁসে গেছি, কেউ রেহাই পাই না। সমাজ এমনই তৈরি হয়ে গেল কি বিয়ে শাদী হয়ে গেল, সব আপন আপন বরযাত্রী আপন আপন গাড়িতে বসে গেল, গাড়ি রওনা দিয়ে দিল। এবার যেটা বিয়ে হয়েছে ঢোঁড়া জমছে দুখাড়ো হয়ে আসে লোক করে। হবে জামাই কোনটা বসবে? জামাইয়ের বসার জায়গা মিলে না, সব বসে আছে চারিদিকে। লোকেরা তখন বলছে কুঠেবের বসবে, একাধিকের সিটে একটাই মানুষ বসে ড্রাইভারের পার্শ্বে। তো এটা কে বসে আছে? রোজিনা বসে আছে আগে থেকে। বলছে রোজিনার পার্শ্বে বসিয়ে দে, জায়গা নাই তোর, কি করবি? বাপের সামনে, চাচার সামনে, মায়ের সামনে, সব 14 গোষ্ঠীর সামনে 20 টাকাতে বউ পেয়েছে, আর বিদায় যদি হয়েছে তো রোজিনার গোড়াতে বসে। ঠেকাঠেকি হয়নি? তাহলে এই লোকটা যদি বাড়ি গিয়ে নিজের বিবিকে তালাক দিয়ে দেয় 2 দিন পরে, তাহলে আধা মোহর পাবে। কেমন কথা হলো এইটা? আল্লাহ তাআলা বলছেন এরে মানুষেরা, আমি যদি ভাষাটাকে খারাপ করি তাহলে পরে তোমাদের শুনতে খারাপ লাগবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি বাক সংযমী না হই তাহলে তোমরা কেমন করে শিখবে যে বাক সংযম কাকে বলে। তার জন্য রাব্বুল আলামিন বলছেন তুমি ওকে ছোঁয়ার আগে যদি তালাক দাও তাহলে পরে আধা মোহর দাও, আর ছুঁয়ে নাও যদি তাহলে তুমি তাকে পূর্ণ মোহর দাও। ছুঁয়া মানে কি? ছুঁয়াটার মানে হলো এই, সেটা পার্সোনাল ঘরে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক যদি কায়েম হয়ে যায় তাহলে তোমাকে পুরো মোহর লাগবে, আর তাকে যদি তুমি শারীরিক সম্পর্কে না এনে থাকো তাহলে তোমাকে আধা মোহর লাগবে। তো আল্লাহ তাআলা এই মিলনটাকে, আল্লাহ তাআলা এই সহবাসটাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুজামিয়াতকে, এই মিশরুনকে, এই মিলনকে আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি ছুঁয়ে নাও। এটা হলো আদবের ভাষা। তাহলে আল্লাহ তাআলা এত হায়া করছেন, আর রসুলের হায়া একটু আগে দেখলাম, আর আল্লাহর বান্দারা আর রাসূলের উম্মতিরা এরা কতটি হায়া করে একটু ওজন করে দেখবো 5-7 মিনিট পরেই। তার আগে দেখে দিই, হযরত জিবরিল ওহী আনেন আসমান থেকে। তো জিবরিল একজন রাসূল, জিবরিল একজন পয়গম্বর, মানে মেসেঞ্জার, মধ্যখানে দূত হিসাবে কাজ করেন, এটা আল্লাহর ফেরেশতা। তিনি কি বলছেন তিনার হায়া সম্পর্কে? রাসূল একদিন রাতের বেলায় 12টা-1টা হবে, বিছানা থেকে চুপচাপ উঠলেন, জুতা পায়ে দিলেন আর চাদরটা ঘাড়ে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন বাকি কবরস্থানের দিকে। তো রসুল বাকি কবরস্থানের দিকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার হাত তুললেন, আর তুলে কবরবাসীদের জন্য 3 বার দোয়া করলেন। আর করার পরে ওইখান থেকে বাড়ির দিকে যদি রওনা দিয়েছেন তো 20 হাত আগে আগে দেখছে একটা ছায়া ভূতের মতো দৌড়াচ্ছে, আর রাসূল ওই ছায়াটার পেছনে পেছনে হাঁটছেন। কিন্তু লাইটের জমানা নয়, আর এই রাস্তার কিনারায় তো এইসব বড় বাতিগুলো জ্বলে না যে পরিষ্কার দেখা যাবে। ঘুটঘুটে অন্ধকারে কালো ছায়া আগে আগে দৌড়ে যাচ্ছে, আর রাসূল পেছনে পেছনে চলে যাচ্ছেন। এই ছায়াটা আস্তে আস্তে রাসূলের বাড়ির মধ্যে ঢুকে গেল, আর রাসূলের বাড়ির মধ্যে ঢুকে যাওয়া পর্যন্ত রাসূল আর বুঝতে পারলেন না এই ছায়া গেল কোথায়। তারপরে আল্লাহ পাকের রাসূল ঘরের ভেতরে চলে গেছেন। তো ঘরের ভেতরে গেছেন তো হযরত আয়েশার সাথে যদি কথা বলছেন তো কথা বলার কালে হযরত আয়েশার ওপর দাম উঠছে। তুমি ঘুমাওনি? তো সোজা সোজা করে ধীরে যদি বলে জি না ঘুমাইনি,
তো এই যে দৌড়ে দৌড়ে যে আসছে, রসুলকে দেখা দিবে না বলে যে দৌড়ে এসেছে, তো ওপর শ্বাস উঠছে, বলছে জি না, জি না, আমি ঘুমাইনি, আমার ঘুম হয়নি। রসুল ওকে বলছে, এরকম করে তুমি হাঁসফাঁস করে কথা বলছো কেন, ব্যাপারটা কি? তো মেয়ে লোক মানুষ লুকাবার জন্য বলছে, কিছু না, এমনি এইভাবে কথা হচ্ছে, এমনি কোনো ব্যাপার নাই। তখন আল্লাহ রসুল বলছেন, হয় সত্য কথাটা বলে দাও, আর না হলে সত্য ঘটনা যে আমার কাছে নিয়ে আসেন তাকে জিজ্ঞেস করব, তিনি আমাকে বলে দেবেন। তুমি এমন করে শ্বাস ফুলিয়ে ফুলিয়ে কেন কথা বলছো, তোমার হাঁসফাঁস করে আওয়াজগুলো কেন আসছে? তখন মা আয়েশা বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনি যখন রাত্রি 2টার সময় আমার পালি থেকে বেরিয়ে গেলেন, তখন আমার মনে সন্দেহ হলো কি, আপনার তো আরও কয়েকটা বিবি আছে, তা আপনি আমার বাড়িকে বাদ দিয়ে হয়তো জাইনাবের বাড়িতে রাত কাটাবেন, হয়তো কিংবা উম্মে সালমার বাড়ি চলে যাবেন, কিংবা হয়তো আপনি উম্মে হাবিবার বাড়ি চলে যাবেন। এইরকম আর মনে ভাবনা তৈরি হলো। তার জন্য আপনাকে দেখবার জন্য, জাসুসি করবার জন্য আপনার পিছনে পিছনে আমিও বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আপনাকে আমি জানতে দিইনি যে আমি আপনার জাসুসি করে বেড়াচ্ছি। রসুল তখন করলেন কি, ওর বুকে একটা হুঁড়া দিলেন, জোরে এমনি করে একটা হুঁড়া দিলেন। তো হযরত আয়েশা বলছেন যে রসুলের হুঁড়াতে আমার বুকে একটু লাগলো, তাই বলে হযরত আয়েশা কুকড়ি হয়ে যায়নি। কি বললো ভাষাটা, যে আমাকে একটু লাগলো। এই জন্য আপনাকে দলিল নিতে হবে, দরকার যদি পড়ে যায় আপনার বাড়িওয়ালিকে এক হুঁড়া আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু অত বেশি জোরে হুঁড়া দিয়েন না যে 11 ঘন্টা ধরে আবার হুঁশ আসে না। খালি রাসূলের হুঁড়াতে আয়েশা বলছেন আমি ব্যথা অনুভব করলাম। তারপরে রাসূল এবার আমার সামনে আসল ঘটনা বলতে লাগলেন। কি বললেন ঘটনা? এইবার আমার দিকে তাকান আর আমার কথাটার দিকে একটু লক্ষ্য করেন। রাসূল বলছেন, আয়েশা, জিবরিল এসেছিলেন এই রাত্রি 2:30টার সময়, আর এসে আমাকে মিষ্টি সুরে হালকা করে আওয়াজ দিলেন। উনি যদি ইচ্ছা করতেন তো ঘরে ঢুকে যেতে পারতেন। ওয়াইন্নাহু লা ইয়াদখুলু ফিল বাইতি লিআন্নাকা ওয়াজিআতুন সিয়াবাকে। উনি ঘরের ভেতরে ঢুকলেন না, জিবরিল ভেতরে আসলেন না। কেন আসলেন না? এই জন্য জিবরিল ভিতরে ঢুকলেন না যে তুমি আমার বাড়িওয়ালি বিছানায় শুয়ে আছো আর তোমার গায়ের কাপড়গুলো ঠিকঠাক হয়ে নাই। কেন যে রাতের বেলায় ঘুমাতে গেলে মানুষ পর্দা করে ঘুমায় না, পিঠ খালি থাকে, পেট খালি থাকে, মাথা খালি থাকে, গলা খালি থাকে। তোমার বিছানায় তুমি যখন শুয়েছিলে তখন তোমার গায়ে ঠিকঠাক কাপড় ছিল না। এই জন্য জিবরিল বলছেন আমাকে বড্ড লজ্জা লাগলো, আমি ওই হালাতে যদি আপনার ঘরে ঢুকে যাই আর আয়েশার গা খোলা আছে, ওই হালাতে আমি ঢুকে আবার যদি বেরিয়ে চলে আসি, দিনের বেলায় আয়েশা যখন জানতে পারবেন রাতের বেলায় জিবরিল এসেছিলেন, তখন তিনি লজ্জিত হবেন, তাকে বড্ড শরম লাগবে, তার বড্ড হায়াতে কম্পন শুরু হয়ে যাবে। আর আমি নিজে লজ্জা বোধ করলাম, আমি নিজে দ্বিধা বোধ করলাম, আমার মনটাতে একটা সংকোচ তৈরি হলো। একটা বেটি ছেলে রাতের বেলায় তার নিজের জামা কাপড়কে খুলে দিয়ে ঘুমাচ্ছে, আর আমি এমন রাতের বেলায় কেমন করে তার কাছে চলে যাব? এই জন্য আল্লাহ পাকের রাসূল আমি ভিতর দিকে যাইনি, বাইরে ডেকে নিয়েই আপনাকে খবর দিয়েছিলাম। হযরতে জিবরিলকে কোনো একটি ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন যৌন চেতনা দেননি। কোনো মেয়ে ছেলে যদি উলঙ্গ দাঁড়িয়ে থাকে তো কোনো ফেরেশতার মনের ভেতরে কোনো পরিবর্তন আসে না। এটা ভালো লাগলো, এটা ভালো লাগলো না, তুমি কত সুন্দরী, তুমি কত সুন্দরী নও, তোমাকে দেখতে আকর্ষিত মনে হচ্ছে, এইগুলো কথা ফেরেশতাদের মগজে জাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এগুলো থেকে পাক করেছেন আল্লাহ তাআলা। তথাপি হযরত জিবরিল বলছেন বাহ্যিক দৃষ্টিতে এমন একটা কাজ করি যেই কাজটা দুনিয়ার মানুষেরা করবে, আর দুনিয়ার মানুষেরা দেখবে, আর দেখার পরে শিখবে, আর শিখার পরে ওই রকম কাজ করতে চেষ্টা করবে। আর আমাদের দেশের 90টাই বিহাই গলিতে আওয়াজ না দিয়ে ডেড়ির ভিতরে চলে যাওয়ার পরে কই যায় বিহাইন আসো বাড়িতে। তখন বিহাইন ছাই ফুকাইছে, তুষ ফুকাইছে ধানের হাঁড়িতে, মাথা খোলা, পেট খোলা, আর কত কি খোলা।
এইরকম হালাতে যদি কোনো মানুষ বাড়িতে যেয়ে বলে বিহাইন বা বিহাই কই, তো কত বড় অন্যায় কাজ হলো যে আপনি তার আমানতে খিয়ানত করতে গেলেন, তার পরামর্শ না, তার পারমিশন না নিয়ে হুড় করে বাড়ির ভেতরে চলে গেলেন। অথচ যাকে আল্লাহ তাআলা শখ দেয়নি, কামনা দেয়নি, চেতনা দেয়নি, বাসনা দেয়নি, সেও বলছে যে তোমার গায়ের কাপড় হয়তো খোলা আছে, তার জন্য আমি যেতে গেলাম না। শিখেন লজ্জা কাকে বলে, শরম কাকে বলে, হায়া কাকে বলে। ভাইজান আরও একটু এগিয়ে আসুন। চোখের ব্যাপারটা তো দেখলাম লজ্জা, কথার ব্যাপারেও দেখলাম লজ্জা, আরও কিছু ব্যাপারে আপনাকে দেখতে হবে লজ্জা।